আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ভ্লগার তাহেবার চ্যানেলে আরেকটা নতুন দিনের নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের দিনের এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সংসার আমাদের অনেক মায়ার, আর প্রত্যেকটা জিনিস সংসারের কত মায়া, কত অনেক পুরনো স্মৃতি কিন্তু জড়িয়ে থাকে এক একটা জিনিসের মধ্যে। এই যে সকালবেলা চা খেয়ে নিজের ডিউটিতে লেগে পড়েছি। আজকেই সোজা চলে এসেছি মায়েদের ঘরে। হাজবেন্ড না এখনও ঘুমাচ্ছে নিজের ঘরে, তাই ভাবলাম মায়েদের ঘরটাই গুছাই। আর এই যে দেখতে পাচ্ছ টেবিলটা, এই টেবিলটা অনেক বছর পুরনো। যখন আমি পড়াশোনা করতাম, মানে আমরা পড়াশোনা করতাম, তখন আমার আব্বা কিনে দিয়েছিল। তখন তো আর কোনো রকম শোকেস বা আলমারি বা বই র্যাক্স ছিল না, এই টেবিলটাই ছিল। এই টেবিলটার উপরেই কিন্তু আমাদের বই খাতা সব কিছু রাখা থাকতো। এটা না অনেকটা ভেঙেও গিয়েছে, কিন্তু বললাম না, সংসার জীবনের প্রত্যেকটা জিনিসের ওপর কেমন যেন একটা মায়া পড়ে যায়, তাই এই জিনিসটাকেও না ফেলতে পারছি না, ঘরের একটা কোণের মধ্যে রেখে দিয়েছি। আর এই যে এখন এটা একটু সাজানোর জন্য হয়েছে, তাই এটাকে এখন একটুখানি ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। আর ছোট ছেলে থাকলে বাড়িতে জানো তো, সমস্ত জিনিস কিন্তু সব সময় অগোছালো হয়ে থাকে। আর এই যে দেখো সুন্দর করে টান টান করে কিন্তু খাটটা গুছিয়ে নিয়েছি, আর এখন মায়েদের ঘরটাও কিন্তু খুব ভালোভাবে ঝাড় দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো ঝাড়ুগুলো এনেছে তো কালকে, তাই ধুলোগুলো যেন যাচ্ছেই না। যতবার ঝাড় দিচ্ছি ততবার যেন ধুলোগুলো ঝরে ঝরে পড়ছে। আর এই যে সোজা এখন চলে এসেছি রান্নাঘরে। ছেলের তো স্কুল চালু হয়ে গেছে, তাই ছেলে কি খেয়ে যাবে আগেই চিন্তা হয়ে যায়, কি নিয়ে যাবে তার আগে আরও চিন্তা হয়ে যায়। তাই সকালবেলা একটুখানি আলু ভাতে দিয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি। এখনও কিন্তু সেরকম তরকারি পাতির কিছুই জোগাড় নেই। তারপরে ভাতটা বসিয়ে দিয়ে মা বলল, তুই যা কী করবি কর, আমি তরকারিপাতি করে নিচ্ছি। তো আজকে গ্যাসেই রান্নাটা করছি। ভীষণ জোরে হাওয়া দিচ্ছে, কাঠের জালে নাহলে ধোঁয়া হবে, 14 বার কিন্তু নিভে যাবে। তার জন্যই আজকে গ্যাসে রান্না হচ্ছে। আমি ততক্ষণ কালকের কিছু আধ ভিজে জামা কাপড় ছিল, সেগুলোই এখন ছাদে মেলতে এসেছি। তোমরা যারা আমার ভিডিওর এই পর্যন্ত দেখে নিয়েছো, আমার কথা বা আমাকে যদি তোমাদের ভালো লেগে যায়, তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে আরও মোটিভেট করে আরও নতুন নতুন ভিডিও করার জন্য। আর তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর এই যে সোজা জামা কাপড় শুকাতে দিয়ে চলে গিয়েছিলাম ছেলের কাছে, কারণ এরপর থেকে ওকে রেডি করানো, ওকে খাওয়ানো, ওকে স্কুলে দেওয়া আসা, তারপরে বাড়ি আসা, এই যে সবই বাড়ি এসে কী কী রান্না হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আজকে হয়েছে মাছের ঝাল, তার সাথে লাউ পালং আর ভাত, আজকে এই দুপুরের রেসিপি। আর এই যে দেখো এখন গ্যাসটাকে না খুব ভালোভাবে আজকে সাবান দিয়ে মাজছি, কারণ দুদিন না এমনি জাস্ট জল কাপড় দিয়েই মুছে দিয়েছিলাম। আর এখন একটু সাবান দিয়ে গ্যাস ওভেনটাকে খুব ভালোভাবে মুছে নিচ্ছি। জানো তো, স্কুলে যাওয়ার সময় এক রকমের তাড়া থাকে, আবার স্কুলে দিয়ে এসে আরেক রকমের তাড়া থাকে। কারণ কি বলো তো, এখন না ওর যেহেতু নতুন নতুন ক্লাস হচ্ছে, তাই একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, তাই হাতে কম কম সময়ও পাচ্ছি ঘরের সমস্ত কাজ করার জন্য। আর এই কাজ বাজ শেষ করে যদি না তুমি গিয়েছো স্কুলে ওকে আনতে, তাহলে দেখবে আর ও বাড়িতে এসে কিন্তু সেরকম কাজ করার কোনো একটা এনার্জি পাওয়া যায় না। আর এই যে এখন এত পজিটিভলি সংসারের কাজগুলো করছি, দেখবে এগুলো করতে করতে কিন্তু একটা এনার্জি চলে আসবে যে সব কাজই করে যায়, কিন্তু সময়ের জন্য অনেক সময় হয়ে ওঠে না। আর দেখবে যত ভাববে যে এই কাজ হয়ে যাবে, এটার পর এটা করে নেব হয়ে যাবে, এটার পর এটা করে নেব হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত দেখবে একটার পর একটা কাজ কিন্তু বেরিয়েই আসে। আর এই ভিডিওটা না তোমরা শেষ পর্যন্ত দেখো, তোমাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করব। আমার আগের ভিডিওতে একজন কমেন্ট করেছে, শাবানা খাতুন, তো বলেছে যে দিদি তোমার ভিডিওটা খুব ভালো লাগলো, তুমি ভিডিও করা বন্ধ করো না, তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, মন খারাপ করো না। তো সত্যি কথা বলতে কি বলো তো, এরকম যদি কমেন্ট পাওয়া যায় তাহলে মনটা খারাপই হয় না। আর এরকম কমেন্ট পেলে তো একদম মন থেকে একটা এনার্জি পেয়ে যায় যে নতুন নতুন আরও ভিডিও করার জন্য। তাই তোমাদের ঘরে বলি যে আমাকে অবশ্যই তোমরা একটা কমেন্ট করো, সেটা ভালো হোক বা খারাপ, তাহলে কিন্তু আমি আরও ভেতর থেকে একটা এনার্জি পাই যে ভিডিও করার।
আর রইলো বাকি ভিডিও না দেওয়ার। সত্যি কথা বলতে খুবই ব্যস্ত ছিলাম, তাই ভিডিওটা দিতে পারিনি। এবার থেকে কিন্তু প্রত্যেক দিনই প্রায় ভিডিও দেবো আমি, তোমরা অবশ্যই কিন্তু দেখো। আর এই যে দেখো, গ্যাসটা মুছে এখন রান্নাঘরটা খুব ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। আর মজার বিষয় কোনটা বলেছিলাম বলো তো? তোমরা এই ভিডিওর মধ্যে কাউন্ট করো তো যে আমি কতবার কত জায়গায় ঝাড় দিয়েছি আজকের এই ভিডিওতে। আর ভিডিও যদি জানতে পারো তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর আমিও না মাঝে মাঝে হতবাক হয়ে যাই যখন এই ভিডিওগুলো এডিট করি একসঙ্গে। ভাবি যে আমি সারাদিনে এতগুলো কাজ করেছি। আর এখন যেহেতু শীতকাল, ছোটোবেলা হয়ে গেছে, সকালবেলা থেকে কাজ করতে করতে না কখন যে দিনটা ফুরিয়ে যাচ্ছে বুঝতেই পারা যাচ্ছে না। সারাদিন তো একটুখানি রেস্ট করারও টাইম হয় না, একদম সেই গিয়ে রাত্রিবেলা। আর এই যে চলে এসেছি ছাদে, ছাদটা একটু ঝাড় দিয়ে নিতে। আজকে ছাদের মধ্যে রান্না হয়নি, তাও কিন্তু এত পাতা পড়েছে তাই ভাবলাম ঝাঁটি দিয়ে দিই। আর আমি কিন্তু দুবেলা কিন্তু এই ছাদটা ঝাঁট দিই, কারণ এটা না ঘরের সাথে একদম, তাই দেখতেও খারাপ লাগে যদি অপরিষ্কার হয়ে থাকে, তাই ঝাঁট দিয়ে নিই। আর ওই যে দেখছো আমাদের পাশের বাড়ির ছাদে মাঝে মাঝেই না যখন ভিডিও করি দেখি কেউ না কেউ চলে আসে, তাই আজকে কি করেছি, ক্যামেরাটা একটু লুকিয়ে রেখে ভিডিওটা শ্যুট করছি। অন্য সময় কি হয় বলো তো, কোনো কিছু একটা টাঙিয়ে দিই ওখানটায় যাতে না সরাসরি কেউ কিছু দেখতে পারে। আর এই যে দেখো, উপরের সব কাজ করে তারপরেই কিন্তু নিচে এসেছি। আর আমি প্রত্যেক দিন একই করি, যদি উপরে থাকি উপরের কাজগুলো আগে কমপ্লিট করে নিই, আর যদি নিচে থাকি নিচের কাজগুলো আগে কমপ্লিট করে নিই। কারণ বারবার ওঠা নামাটাও তো একটা খুব রিস্কি ব্যাপার হয়ে যায়, তাই না, সব সময়। আর আগেই বলেছিলাম যে হাজব্যান্ড এখনও ঘুমাচ্ছে, তাই ঘরটা গোছানো হয়নি। আর ও অনেকটা বেলাতেই কিন্তু আজকে ঘুম থেকে উঠেছে, তাই সবার শেষে কিন্তু আজকে এই ঘরটাই গোছানো হচ্ছে। এখন খুব ভালোভাবে খাটটাকেও গুছিয়ে নিচ্ছি এই ঘরের। প্রতিটা মেয়েই চায় তার নিজের ঘরটা কিন্তু প্রত্যেকটা দিন আলাদা আলাদা রকমভাবে কিন্তু সাজাতে। আমিও তারই ব্যতিক্রম। আমাকেও খুব ভালো লাগে ঘর গোছাতে, কিন্তু ঘরের যে মেন আকর্ষণ থাকে কিন্তু ঘরের ওই বিছানাটা, কিন্তু ওই বিছানাটাই যদি সবথেকে গুছানো পরিপাটি থাকে তাহলে দেখতে মনে হবে যে কোনো জিনিস অগোছালো থাকুক না কেন ঘরটা যেন পরিপাটি করে গোছানো আছে। আর রইল চাদর, বেডশিট, যেটা আমার ভীষণই পছন্দ হয় নানা রকমের বেডশিট পাততে। তোমরা অবশ্যই দেখেছো আমি কিন্তু একই রকম বিছানার চাদর কিন্তু একই রকম, মানে সবসময় বিছিয়ে রাখি না। আমাদের দুটো ঘরেরই খাটে কিন্তু আমি বেডশিটগুলো চেঞ্জ করতেই থাকি, এই ঘরে ও ঘরে করে দিয়েই কিন্তু গুছিয়ে রাখি। আর এই যে দেখো, ঘরটা এখন ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি। ঘরটাও না অনেকটা ঝাঁট দিতে আজকে বেলায় হয়ে গেল। আর এত ঘরে ধুলো হয়, তোমরা ক্যামেরার লেন্সে হয়তো বুঝতে পারবে যে আমি ঝাঁট দিচ্ছিলাম ঘরের ধুলোগুলো কীরকমভাবে উড়ছিল। আর মনে করতে পারলে মানে কত নম্বর ঝাঁট দিলাম বা কত নম্বর জায়গায় ঝাঁট দিলাম। আর এই যে দেখো, এখন কিন্তু উঠোনটাও ঝাঁট দিয়ে নিচ্ছি। আমাদের উঠোনটা খুব বড় একটা নয়, কিন্তু সবসময় না এটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি। তার জন্য কিন্তু সকালে দুপুরে বিকেলে কিন্তু এটাকে ঝাঁট দেওয়া হয়। আর এই যে লাস্ট কাট ছিল ছাদের ওপর, ছাদে তো জামা কাপড় নিতে তো আসতেই হতো, তাই ভাবলাম বাসনগুলো আগে ধুয়ে নিই, তারপরে চলে যাব সোজা স্নান করতে। আর স্নান করেই তারপরেই চলে যাব ছেলেকে এখন আনতে। জানো তো, একদিন ছেলের স্কুলে বসেছিলাম, কিছুতেই যেন টাইমটা কাটছিল না। আর এই যে ঘরে আজকে ছিলাম, সংসারের কাজ করতে করতে কখন যে টাইমটা পার হয়ে গেল বুঝতেই পারলাম না। ওই জন্য আমি ঠিক করি, আমি যেতে আসতে কষ্ট হোক তবু ভালো, কিন্তু ঘরের যে কাজকর্মগুলোও হয়ে যাবে আর আমার বেকার বসে থাকতেও হবে না, তাই না। এই যে কাজ টাজ কমপ্লিট করে তারপরেই যাব ছেলেকে আনতে। এনে দুপুরবেলা খাওয়া দাওয়া করে, আর তোমাদের সাথে সেরকম কোনো ভিডিও শেয়ার করা হয়নি। আর আমার না একটুখানি পড়া বাকি ছিল, তাই কোরআন শরীফ, তাই সন্ধেবেলায় আর পড়াইনি আজকে, এই পড়াটাই কমপ্লিট করে নিলাম। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর একটা ভিডিওতে। তো ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিও। চলো, বাই।